একদম রেস্টুরেন্টের সাথে চিলি চিকেনের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। ছোট থেকে বড়রা সবাই কিন্তু চিলি চিকেন বা চিকেন 65 এগুলো আমরা খুবই পছন্দ করি। রেস্টুরেন্টে খেতে গেলেই দেখা যায় এই দুইটার মধ্যে একটা তো মাস্ট থাকেই। এত মজার আইটেম যদি বাসায় বানানো যায় তাহলে তো মন মতো মন ভরে খাওয়া যায়। তো চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি আমি যেভাবে চিলি চিকেন বানাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই তো মালিয়া সামিয়া বসে বসে চিলি চিকেন দিয়ে আর নান দিয়ে খাচ্ছিল। আর শুধু ওরাই না, আমি এখন পর্যন্ত যাকেই বানিয়ে খাওয়াইছি সবাই অনেক পছন্দ করেছেন, রেসিপিও চেয়েছেন আর সবাই থ্যাংক ইউ দিয়েছেন যাকেই রেসিপি দিয়েছি। তো ভাবলাম আজকে কেন না আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তো প্রথমেই হচ্ছে আমি এখানে চিকেনের বুকের মাংস নিয়ে নিয়েছি, হাড় ছাড়া মাংস। তো এটাকে আমি সাইজ মতো কেটে নিচ্ছিলাম, একটু ছোটো ছোটো করেই কাটতে হবে। আর সব রেসিপিরই দেখা যায় একটা মেইন জিনিস থাকে যেটা না দিলে মেইন টেস্টটাই আসে না। প্রায় সময় দেখা যায় আমরা অনেকেই এইটা মেইনটাই বলি না, তখন যতই কষ্ট করে রান্না করি না কেন আসল টেস্টটা আসে না। তো এইটার আসল টেস্টটা আসবে হচ্ছে ক্যাপসিকামে। ক্যাপসিকাম না দিলে কিন্তু হবেই না, এই টেস্টটা বা যে গ্রানটা আছে ওইটা আসবে না। তো যাই হোক, এখন হচ্ছে আমি ওইগুলোর মধ্যে সামান্য সবকিছু মশলা দিয়ে দিব একটু একটু করে। আধা চা চামচ গরম মশলা, আধা চা চামচ পাঁচফোড়ন, তাছাড়া আধা চামচ হলুদের গুঁড়ো, আধা চামচ মরিচের গুঁড়ো, তাছাড়া আধা চা চামচ জিরা আর আধা চা চামচ হচ্ছে ধনে গুঁড়া। আপনারা কিন্তু পরিমাপ করে একটু আন্দাজ করে দিয়ে দিবেন। আমি এখানে বেশি বানাচ্ছি না, ওই জন্যই আর কি আধা চা চামচ করে করে সবকিছুই দিচ্ছিলাম। এর মধ্যে সামান্য লবণও দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে আমি তান্দুরির পাউডার যেটা আছে, রাঁধুনির তান্দুরি পাউডার, ওইটাও 1 চামচ দিয়ে দিচ্ছি। আমার এখানে একটা কম আছে, ওই জন্য আমি শাহানের বা রাঁধুনির শিক কাবাবের যে পাউডার আছে ওইটা একটু দিয়ে দিচ্ছিলাম 1 চামচ, যেহেতু তান্দুরির পাউডারটা নাই। সামান্য একটু ফুড কালারও দিয়ে দিচ্ছি সুন্দর কালার আসার জন্য, খুবই সামান্য। জাস্ট সিম্পল আমরা যেভাবে চিকেন তান্দুরি বানাই ওইভাবেই। লাস্টের প্রসেসিংটা শুধু হচ্ছে একটু সস টস সব কিছু দিয়ে গ্রেভি নেসটা আনার জন্য। আর এখানে হচ্ছে আমি আর একটা সিজনিং পাউডারও দিয়ে দিয়েছিলাম, কি দিয়েছিলাম সেটা এখন মনে নাই, তবে কিছু একটা দিয়েছিলাম আর কি, ব্ল্যাক পেপার বা সামথিং এরকম কিছু হবে আর কি, ভেরি ইম্পর্টেন্ট কিছু না। আর তো লবণ দিয়ে দিলাম। তো যাই হোক, এখন হচ্ছে আমার সব কিছু দেওয়া শেষ। আদা পেস্ট হচ্ছে 1 চা চামচ আর রসুন পেস্ট 1 চা চামচ দিয়ে দিয়েছি। ম্যারিনেশন করব, আর লেবুর রস দিব না সেটা তো হবে না। লেবুর রসও আমি 2 থেকে 3 চামচের মতো হবে দিয়ে দিয়েছি। তাছাড়া ইয়োগাটও দিয়ে দিলাম। আমার কিন্তু দেখা যায় প্রায় সময় চিকেন কোনো না কোনোভাবে রান্না করা হয়, যেহেতু বাচ্চারা আছে করে। অনেক সময় দেখা যায় যে ইয়োগার্টের ডেট চলে যাচ্ছে, ইউজ করা হচ্ছে না। তো আমি করি কি, ছোটো একটা ট্রের মধ্যে কিছুটা রেখে ডিপে রেখে দেই, যখন কোনো ইমার্জেন্সি হয় তখন বের করে ইউজ করি। আর এই ছোট্ট কিউট ট্রেটা হচ্ছে আমি নিয়েছিলাম টিমু থেকে। দেখার পর প্রথমে ভাবছিলাম এত ছোটো, এটা দিয়ে কী করবো, পরে চিন্তা করলাম যে না, এইভাবেই রেখে দিই, আসলে খুবই কাজে আসে। যখন কিছু বানাতে যাই আর ইয়োগার্ট থাকে না তখন এইটার কথাই মনে পড়ে, এইটাই আর কি শেষ সময়ের বন্ধু। তো যাই হোক, ইয়োগার্ট ছিল না দেখেই হচ্ছে আমি ফ্রোজেনটা খুলে একটু ওভেনে দিয়ে ওয়ার্ম করে নিয়েছি, ডিফ্রোস্ট করে। আর এখন ভালো করে মিক্স করে নিচ্ছি সব কিছু। এইবার হচ্ছে কেটে রাখা চিকেনগুলোকে দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে নিচ্ছিলাম। আর এটা হচ্ছে আমি আগের দিন ম্যারিনেট করে রেখে দিয়েছি। এই চিকেনটা যত বেশি ম্যারিনেট হবে, সময় পাবে, তত বেশি মজা হবে। আর শুধু এইটাই না, তান্দুরি রোস্ট, তারপর হচ্ছে চিকেন শর্মা, চিকেন, ওই সবগুলোই দেখা যায় যে যত বেশি ম্যারিনেট করা হয় যতদিন, তত বেশি মজা হয়। 1 দিন আগে বা 2 দিন আগে ম্যারিনেট করে রাখলে আরও বেশি মশলা ঢুকে। এটা হচ্ছে পরের দিন আমি ওইগুলাকে এখন সামান্য তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছিলাম। সামান্য বলতে কি, মোটামুটি একটা তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছিলাম। 2 পাশ হালকা করে প্রথমে দিয়ে ডেকে দিয়েছিলাম, এতে করে ময়েশ্চারটা লক হয়ে যাবে, এতে করে ড্রাই ড্রাই হবে না। তবে ওই ক্লিপগুলো আমিও রেকর্ড করতে ভুলে গিয়েছি। প্যানের মধ্যে চিকেনগুলো দিয়ে তারপর হচ্ছে আমি ডেকে দিয়েছিলাম 10 মিনিটের মতো। খেয়াল রেখেছি জাস্ট যাতে পুড়ে না যায়। তো পানি বের হওয়ার পর তারপর আমি ঢাকনাটা তুলে, আর আমি ডাকি নাই, ওপর আস্তে আস্তে পানিটা টেনে গিয়েছিল আর চিকেনটাও টানা টানা হয়ে গিয়েছিল, এতে করে শক্ত হয় না আর কি ডেকে দিলে প্রথম দিকে। আমার চিকেনগুলো একটু বেশি বোঝা যাচ্ছে ভাজা হয়ে গিয়েছে, আসলে ক্যামেরার জন্য এত বেশি হয় নাই, বেশি ভাজাও যাবে না, বেশি ভাজলে ড্রাই ড্রাই হয়ে যায়। এখন হচ্ছে আমি এখানে 2 চামচ ময়দা সামান্য পানি দিয়ে একটু গুলিয়ে রেডি করে নিচ্ছিলাম। এখন হচ্ছে আমি ফোড়ন দিব। তো আমি যা যা দিব সেটা হচ্ছে টমেটো কেচাপ, সয়া সস, তারপর চিলি সস। প্রথমে একটা প্যানের মধ্যে সামান্য ঘি দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে হচ্ছে কুচি করা রসুন দিতে হবে। আমার রসুনটা কুচি করা ছিল না দেখে আমি এইগুলো দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে দিবেন। আমি আস্তগুলো ইউজ করতেছি, বাচ্চারা যেহেতু খাবে এত বেশি জাল হবে না ওই জন্য। তবে আপনার আস্তটা দিয়ে দিবেন, একদম রেস্টুরেন্টের মতো হবে। তো একে একে আমার মরিচটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, রসুনটা হয়ে গেলে আমি তার মধ্যে টমেটো কেচাপ, সয়া সস, তারপর হচ্ছে হট সস, ধরেন হট সস 1 চামচ হবে, সয়া সস 1 চামচ হবে, টমেটো কেচাপ 3 চামচ এইরকম হবে, বা 4 চামচ এরকম হবে। টমেটো কেচাপটা একটু বেশি লাগবে। আমি জানি না কার কাছে কীরকম লাগতেছে, অবশ্যই যারা খুবই প্রফেশনাল রেস্টুরেন্টে বানান ওনারা হয়তো আমার রেসিপি দেখে ইয়ে করবেন, বাট বিশ্বাস করেন আমারটাও কিন্তু খুবই ভালো টেস্ট আসে। এখন আমি সামান্য ব্ল্যাক পেপারও দিয়ে দিচ্ছি। আমি মন মতো করেই আর কি ওইটা বানিয়ে বানিয়ে রেসিপিটা হয়েছে। এখন দেখি খেতে ভীষণ মজা, সবাই খেয়ে অনেক পছন্দও করেন।
তো যাই হোক 1 মিনিট নাড়াচাড়া করেই এখন হচ্ছে আমি ময়দাটা দিয়ে দিচ্ছি, পানির মধ্যে গুলে রাখা যে ময়দা ওইটা দিয়েই খুবই তাড়াতাড়ি নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু ইয়ে হয়ে যাবে, দানা দানা হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন নাড়াচাড়া করার পর কি সুন্দর একটা গ্রেভি হয়েছে, খুব সুন্দর একটা কালার। এখন এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি, আর ওইখানে আমি সামান্য কিছু চিকেন তুলেও রেখে দিয়েছিলাম, শর্মা খাবো ওই জন্য, শর্মা বানাবো। আর এই পার্টটাতে আপনারা চাইলে ক্যাপসিকাম, পেঁয়াজ ওইগুলো হচ্ছে আপনারা লাস্ট মিনিটে, চিকেন যখন হয়ে যাবে 99% লাস্ট মিনিটে এই চিকেনের সাথে ওই ক্যাপসিকাম, পেঁয়াজ ওইগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিলেই হয়ে যাবে। না হলে আপনারা চাইলে এইভাবে যে লেফট ওভার অয়েল ছিল ওইটার মধ্যে ক্যাপসিকাম, তারপর পেঁয়াজ, জাস্ট ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে ধরেন 2-3 মিনিটের মতো একটু নরম হয়ে আসলেই হচ্ছে চিকেনের উপরে দিয়ে দিলেই হয়ে যাবে। আমি মোস্ট অফ দ্য টাইম দেখা যায় চিকেনটা যখন 99% হয়ে যায় তখন মাত্র 5 মিনিটের মতো লাস্টে নামানোর আগে ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করেই নামিয়ে দিই। তো যাই হোক এখন হচ্ছে ওইটা একটু নরম হয়ে আসলে আর কি একটু ইয়ে হবে, না হলে বেশি করলে জাল দিলে কিন্তু দেখা যাবে নরম হয়ে যাবে আর মিক্স হবে, মানে পুরো একটা ইয়ে হয়ে যাবে আর কি, ভেঙে যাবে, তখন আর দেখতে সুন্দর লাগবে না। তো জাস্ট 5 মিনিটের মতো হবে ওই। তো যাই হোক এখন মিক্স করে নিয়েছি, 5 মিনিট পর দেখতে পাচ্ছেন একটু আস্তে আস্তে আছে, বেশি করলে যেটা বললাম ভেঙে যাবে। আর এর মধ্যে 2 চামচ চিনিও দিয়ে দিয়েছি, কিন্তু চিনিটা দিতেও ভুলবেন না, চিনিটা না দিলে দেখা যাবে একটা সুইট সুইট যে টেস্ট আছে ওইটা আসবে না, জাল আর সুইট যে টেস্ট ওইটা আসবে না। তো যাই হোক শেষ আমার হয়ে গেল চিকেন চিলি চিকেনটা, বা চিকেন 65ও কিন্তু এইভাবেই করে খেতে পারেন, তবে চিকেন 65-এর ক্যাপসিকাম, ধনেপাতা ওইগুলো ব্লেন্ড করে ইউজ করা হয় আমি যতদূর জানি, বা আমি যেভাবে করি আর কি। আর চিলি চিকেনটা হচ্ছে এইভাবে। ভিডিওটা দেখে দেখে আবার খেতে মন চাইতেছিল, বিশ্বাস করেন এত মজা হয়েছিল ওই দিন। আর হ্যাঁ, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বা উপকার আসে তাহলে অবশ্যই শেয়ার করবেন। তাছাড়া আপনারা যদি আমার রেসিপি দেখে বানান তাও কিন্তু আমাকে জানাতে পারেন কীরকম হয়েছিল। আর আপনারা যারা যারা অলরেডি এটা বানানো জানেন আপনারাও বলবেন আপনারা কি সেম ওয়েতেই বানান নাকি অন্য কোনো ডিফারেন্ট ওয়েতে বানান, অবশ্যই আমাকে সেটাও শেয়ার করতে পারেন। তো হয়ে গিয়েছে ফাইনালি দুয়াউটা আমার একদম রেস্টুরেন্টের সাথে চিলি চিকেন, দেখতেই পাচ্ছেন কীরকম গ্রেভি হয়েছে। আর ওইখানে আমি সামান্য চিকেন রেখেছি হচ্ছে শর্মার জন্য, শর্মাও কিন্তু খুবই মজা হয়, আজকেই আমি আপার করে গিয়েছিলাম। তো দুলাভাই বলতেছেন কি এক শর্মা খাওয়া শিখাইছো, আমি তো রুটি আনতে আনতেই শেষ। তো যাই হোক খুবই মজা হয় শর্মাটাও, কিন্তু আমি অলরেডি রেসিপি দিয়ে দিয়েছি শর্মা, আপনারা কেউ চাইলে দেখতে পারেন। আর এখানে হচ্ছে আমি রেডিমেড যে নান রুটি পাওয়া যায় আল হারামাইনে, মিশিগানের বা যে কোনো জায়গায় বাঙালি গ্রোসারিতে আপনারা পাবেন, বা আরবিক স্টোরগুলোতে পাবেন, যে নানগুলো পাওয়া যায় ওই নানগুলোর মধ্যে সামান্য ঘি দিয়ে, সামান্য খুবই সামান্য ঘি দিয়ে আমি একটু গরম করে নিচ্ছিলাম। ঘি না দিলেও কিন্তু চলবে আপনারা যদি কেউ খেতে চান না, কারণ অনেক সময় দেখা যায় ঘি অনেকেই খেতে চান না, গ্যাসেরও প্রবলেম হয়, তাছাড়া এমনিতেও খেতে চান না, তো ঘি না দিলেও চলবে, বাট আমি এক্সট্রা টেস্টের জন্য একটু ঘি দিয়ে দিচ্ছিলাম যাতে আরও বেশি মজা হতো। 2 পাশ একটু গরম হয়ে গেলে কিন্তু এগুলো খাওয়া যায়। আর এখন হচ্ছে আমি একদম রেস্টুরেন্টের মতো করে সার্ভও করতেছিলাম সুন্দর করে, যদিও সময় খুবই কম ছিল, আমি তখন মসজিদে যাব একটা প্রোগ্রামে, মসজিদের প্রোগ্রাম ছিল। তো যাই হোক এখন মালিয়া সামিয়াও খাওয়ার পালা, আর খুবই মজা হয়েছে, যেটা বললাম আমি 2 মেয়েকে নিয়ে মসজিদে চলে গিয়েছিলাম, আর বাকি যেগুলো ছিল ওইগুলো এসে দেখি মালিয়ারা সব খেয়ে ফেলেছেন, খুবই মজা হয়েছিল। তো এখন হচ্ছে 2 বোন আসছে খাওয়ার জন্য, ওরা খুবই ওয়েট করতেছে। অলরেডি নিচে গিয়ে আমার মেয়ে চেক করতেছিল যে কবে ওইটা হবে, ওর খুবই ঘ্রাণ লাগতেছিল। তবে হ্যাঁ, রেসিপিটার মেইন যেটা, আপনারা চিকেনটাকে ম্যারিনেট করতে হবে, তারপর ক্যাপসিকামটা মাস্ট লাগবে, আর সসের মধ্যে হচ্ছে টমেটো কেচাপটা লাগবে, আর হট সসটা লাগবে, আর সয়া সস স্কিপ করলেও হবে। আর হচ্ছে ইয়ে করতে হবে, একটু চিনিটা দিতে হবে, এতে করে জাল জাল ইয়েটা আসে, জাল সুইট
যে টেস্ট আসে ওইটা আসবে আর কি। অনেক সময় দেখা যায় অনেক জিনিস গড়ে না থাকলে আমরা বানাতে চাই না, তো এইটার মধ্যে হচ্ছে মেন যেটা বললাম আর কি, চিকেনটা ভালো করে ম্যারিনেট করবেন আপনাদের করে যা আছে ওইটা দিয়ে, তারপর ক্যাপসিকামটা দিয়ে পেঁয়াজ দিয়ে লাস্টে করে নেবেন। আর সসের মধ্যে হচ্ছে টমেটো কেচাপটা শুধু ইউজ করলেও হবে, টমেটো কেচাপ তারপর চিলি ফ্লেক্স দিয়ে দিলেই হবে, আর হচ্ছে যেটা বললাম চিনি। আর ওইগুলা যদি না থাকে এতে সমস্যা নাই, মেইন ফ্লেভার যেটা ওইটা চলে আসবে। আর এই তো মসজিদে যাওয়ার পর ওইখান থেকে এখন মসজিদ থেকে আসার পর ওইটা হচ্ছে আমরা মসজিদে যাওয়ার পর ওনারা পোলাও দিয়েছিলেন। সো এই তো। আর এখন হচ্ছে এখানের একটা ক্লিপ, আমি ওই দিন যেদিন চিকেন বানিয়েছিলাম, সো ওই দিন আমি জাস্ট একটু লেবু দিয়ে হাতটা ধুতে করতেছিলাম। অনেকেই আমাকে জিজ্ঞেস করেন আর কি এই বিষয়টা, তো আমি লেবু দিয়ে প্রায় সময় ধুই।